সকালের নাস্তা হিসেবে গরম গরম চাপটি বানিয়ে নিলাম চালের আটা দিয়ে। আর এখানে হচ্ছে কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা। ঠান্ডা লাগছে যেহেতু সবার, তার জন্য আর কি ভর্তা আর চাপটি বানিয়ে নিলাম। এখানে হচ্ছে ভেন্ডি ভর্তা আর হচ্ছে কচুর ছড়ি সিদ্ধ করে নিচে ভর্তা বানাবো দুপুরে খাবারের জন্য। সরিষার তেল নিয়ে নিলাম, পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন ডোলে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিব। আর হচ্ছে গ্রাম থেকে নারিকেল নিয়ে আসছিল, নারিকেলটা ভেঙে নিলাম। ডাবের পানি খেতে ইচ্ছে করতেছিল, তার জন্য আর কি নারিকেলটা ভেঙে নিলাম, ডাবের পানি খেলাম। আর হচ্ছে নারিকেলটা দিয়ে তালের পিঠা বানালাম আমার ছোট বোন। দুধ দিয়ে তারপরে হচ্ছে তাল দিয়ে সুন্দর করে আখের গুড় দিয়ে তালের পিঠা বানিয়েছে। মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। যেহেতু ভাত তরকারি মাছ মাংস ডিম এগুলো খেতে পারছি না, তার জন্য আর কি আমার ছোট বোন পিঠা বানিয়ে দিচ্ছে বাহির থেকে। তারপরে রসমালাই কিনে নিয়ে আসছে, ওর হাজব্যান্ডকে বললো যে যাও আপুর জন্য রসমালাই কিনে নিয়ে আসো, কোনো কিছু খেতে পারে না। তো এই তো রসমালাই নিয়ে আসছে, মাশাআল্লাহ আমার কাছে ভালোই লাগছে। আগে যেমন মানে অনেক মিষ্টি খেতে পারতাম, এখন তেমন মিষ্টি খেতে পারি না, তারপরও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। দুপুর টাইমে যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু রসমালাই ওটা খেলাম আর কি, ভালোই লাগলো। তো আর এদিক দিয়ে হচ্ছে বাড়ি থেকে চাপা শুটকি নিয়ে আসছিল ছোটো বোন, চাপা শুটকি ভর্তা করে দিচ্ছে। বলতেছে তো তুমি এখন ঝাল খেতে পারো, আগে তো এরকম ঝাল খেতে না, এখন এত ঝাল কিভাবে খাও। তো ঠিক আছে যাও, আমি চাপা শুটকি ভর্তা বানিয়ে দিই, এটা দিয়ে ভাত খাও। তো চাপা শুটকি ভর্তা বানিয়ে ভাত নিয়ে আসলো আমার সামনে। আর ওই হচ্ছে মেখে দিচ্ছে সামনে, আবার পিঠাও রেখে দিয়েছে যে যেটা খেতে ভালো লাগে ওইটাই খাবা, না খেলে তো অসুস্থ হয়ে যাবা, একা একা বাসার ভিতরে কী করবা। তো এই তো লেবু কেটে দিল, সাথে হচ্ছে এক টুকরা আখের গুড়। এখানে হচ্ছে চাপা শুটকি ভর্তা, 4টা পিঠা দিয়েছে সাথে। তো ছোটো বোনে এ আর কি আপ্যায়ন করতেছে আমার বাসায় এসে, কোথায় আমি ওকে রান্নাবান্না করে খাওয়াবো, ও আমাকে উল্টে রান্নাবান্না করে খাওয়াচ্ছে। আর এখানে হচ্ছে কাপড় চোপড়, বেশ কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এক পাশের বারান্দা এই পাশের বারান্দাটাতে হচ্ছে কাপড় চোপড় নাড়া যায়, রশি আছে, ওই পাশে হচ্ছে রশিটা ছিঁড়ে গিয়েছে। আর মানে ব্যস্ততার কারণে রশিটা কিনে আইনি যে লাগিয়ে দিবে এটা আর পারতেছে না আর কি। তো বাইরে দেখেন আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। তো বললো যে অর্ধেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিই আর বাকি কাপড় চোপড়গুলো থাক। এই আর কি, কাপড় চোপড় ধুয়ে দিল, রান্না বান্না করে খাওয়াচ্ছে। আর এই তো দেখেন আরও অনেকগুলো কাপড় চোপড় জমে আছে। আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো, মানে একদম পুরা ঘর এলোমেলো করে মানে রেখে দিচ্ছে। এখানে টি শার্ট, এখানে প্যান্ট, ওইখানে শার্ট, এই অবস্থা আর কি। ওই একটু হেল্প করবে, ওইটা না করে উল্টা আরও সারা ঘর একদম মানে ছড়ায় ছিটিয়ে রাখতেছে আর কি, এই অবস্থা। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, শনিবারের ভিডিও ছিল। দুপুরে আমরা বিরিয়ানি রান্না করছিলাম, কাচ্চি বিরিয়ানি গরু মাংস দিয়ে। মাশাআল্লাহ বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো দুপুরে বিরিয়ানি খেলাম। আর রাতের জন্য আর কি ডাল আলু ভর্তা এগুলো করব, কাঁচা আম দিয়ে ডাল রান্না করবো, মুসুরের ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে। তো ওখান থেকে কিছুটা আম নিয়ে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে এখন আমার ছোটো বোন হচ্ছে ডাল রান্না করতেছে। এ তো ডালটা বলক উঠে গিয়েছে, ডাল ভাত রান্না করতেছে আর হচ্ছে আলু ভর্তা। যেহেতু